আপনি কি জানেন গীতার এমন একটি কথা আছে যেটা শুধু একবার মন দিয়ে শুনলেই মানুষের ভেতরের ভাঙা বিশ্বাসটা আবার ধীরে ধীরে জেগে ওঠে। আপনি হয়তো আজ এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছেন যেখানে মনে হচ্ছে আমি সব চেষ্টা করেছি আর পারছি না। প্রতিদিন চেষ্টা, প্রতিদিন লড়াই, কিন্তু ফল কিছুই নেই। আজ আমি আপনাকে একটি গল্প বলবো। এই গল্পটা হয়তো আপনার নিজের জীবনের মতোই। একবার এক মানুষ ছিল। সে খুব সাধারণ, কোনো বড় ক্ষমতা নেই, কোনো সাহায্য করার মানুষও নেই। সে প্রতিদিন ভোরে উঠে কাজ করত, রাতে ঘুমানোর আগে ভাবতো আজও কিছু হলো না। সে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, প্রভু, আমি তো সব চেষ্টা করেছি, এখনো চেষ্টা ছাড়িনি, তবুও আমার জীবনে আলো আসে না কেন? শ্রীকৃষ্ণ তাকে একটা প্রদীপ দেখিয়ে বলল, তুমি কি জানো প্রদীপ জ্বলার আগে সবার প্রথমে কোনটা পুড়ে যায়? লোকটা চুপ করে রইল। শ্রীকৃষ্ণ বলল, প্রথমে পুড়ে যায় প্রদীপের শিখা নয়, পুড়ে যায় ভেতরের তেল, যেটা কেউ দেখে না। ঠিক তেমনই তোমার ভেতরের শক্তিটা এখন পুড়ছে, তৈরি হচ্ছে। তুমি ভাবছো আমার কষ্ট কেউ দেখছে না, আমার চেষ্টা বৃথা যাচ্ছে। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও, কারণ ফল যদি এখনই পেতে তুমি এত শক্ত হতে না। আমরা সবাই ফলের দিকে তাকিয়ে থাকি, আমি এত পড়েছি, আমি কি পেলাম, এটাই সবার প্রশ্ন। এটাই আমাদের সবাইকে ক্লান্ত করে। ফল না এলে মন ভেঙে দেয়, আত্মবিশ্বাস নষ্ট করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ফল তোমার হাতে নেই, কারণ তুমি ফল সামলাতে পারবে না। তুমি শুধু আজকের দায়িত্বটা পালন করো, আর যে ছোট কাজটা করতে পারো সেটাই করো। তুমি হয়তো খুব ছোট ছোট পদক্ষেপ নিচ্ছ, কেউ দেখে না, কেউ প্রশংসাও করে না, কিন্তু শ্রীকৃষ্ণ দেখেন তোমার নীরব কান্না, তোমার একাকিত্ব, তোমার রাতের দীর্ঘশ্বাস। তুমি ভাবছো আমি তো ভেঙে পড়েছি। না, ভেঙে পড়া মানে শেষ নয়, ভেঙে পড়া মানে নতুন শক্তি তৈরি হচ্ছে। গাছ বড় হওয়ার আগে ঝড়ে সবচেয়ে বেশি নড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ কষ্টের মধ্যেও নিজের দায়িত্ব ছাড়ে না, আমি তার সঙ্গেই থাকি। তুমি একা নও, তুমি হারছো না, তুমি প্রস্তুত হচ্ছ। আজ হয়তো ফল চোখে পড়ছে না, কিন্তু তোমার ভেতরের ধৈর্য তৈরি হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে, একটা নতুন মানুষ তৈরি হচ্ছে। আজ শুধু একটাই কথা মনে রেখো, আমি শুধু চেষ্টা করব, ফল শ্রীকৃষ্ণের হাতে। এই একটাই ভাব তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। আপনার চোখে জল আসতে পারে, ভেতরে ভয় থাকতে পারে, তবুও চলতে থাকুন, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তোমার সঙ্গে আছি। যদি এই কথাগুলো আপনার ভেতরে সামান্য আলো জ্বালায়, কমেন্টে লিখুন, আমি চেষ্টা চালিয়ে যাব। আমি জানি একদিন আপনার লড়াইটা আপনার পরিচয় হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।